ভাত রান্না করার এমন সহজ পদ্ধতি দেখলে আপনারাও চমকে যাবেন বন্ধুরা। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের সায়া আমরা ব্যবহার করে থাকি কিংবা দেখা যায় পেটিকোট আমরা পরে থাকি, বাচ্চাদের প্যান্ট হয়, বারবার দড়ি পরাতে লাগে, একদিক দিয়ে দড়ি টানলে আরেক দিক দিয়ে খুলে যায়। সেফটি পিন, অনেক সময় সেফটি পিন দিয়ে দড়ি পরালেও কি হয় দেখবেন ভেতরে গিয়ে খুলে গেলে খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে পুরনো পেন থাকে যে পেনের কালি শেষ হয়ে গেছে, পেনের ক্যাপটা খুলে তার মধ্যে দড়িটাকে দিয়ে আবার ক্যাপটিকে লাগিয়ে এইভাবে যদি দড়ি পরান সেকেন্ডও সময় লাগবে না। বাচ্চাদের প্যান্ট হোক কিংবা সায়া আপনারা খুব সহজেই দড়িটা কিন্তু পরিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। আর দেখুন আরও একটি কাজ আপনারা করবেন, তাহলে কি হবে দড়িতে আর বারবার আপনাদের গিট দেওয়ার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। অনেক সময় কি হয় বারবার একদিক দিয়ে দড়ি টানলে আরেক দিক দিয়ে খুলে যায়, তাই একটি গিট বেঁধে রাখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ঘড়ি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন হাত ধুতে যাই বেসিনে বা সিঙ্কে ঘড়ি আমাদের হাত থেকে পড়ে যায়, বা ঘড়ি জামা প্যান্টের পকেটে থাকে, আমরা সেই সমেতই ঘড়িটাকে ধুয়ে ফেলি, তখনই ঘড়িতে জল লেগে হঠাৎ করে দেখা যায় ঘড়ি চলা বন্ধ হয়ে যায়, আর দোকানে নিয়ে যেতে যেতে ঘড়িটা আমাদের আরও বেশি খারাপ হয়ে যায়। তাই একটি টিপস আপনারা কিন্তু এখানে ফলো করতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন আপনাদের ঘড়ি আর কখনোই কিন্তু খারাপ হবে না। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। এর জন্য চালের যে পাত্র রয়েছে, চালের পাত্রের মধ্যে আপনারা ঘড়িটাকে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিন। দেখুন এখানে চালের পাত্রের মধ্যে আমি ঘড়িটাকে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। ঘড়ির মধ্যে যে জল থাকে সেটা অ্যাবজর্ব করে নেবে আর আমাদের ঘড়িটা চলতে শুরু করবে। তারপর যদি সমস্যা হয় দোকানে নিয়ে যেতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বাসনপত্র থাকে, অনেক সময় কি হয় এই ধরনের যে বাসনগুলো থাকে না, দেখা যায় সেই বাসনের একটা সমস্যা, যে বাসনটা খুব ভালো করে মাজার পরেও দেখা যায় বাসনের চার সাইড থেকে বন্ধুরা নোংরা জমতে থাকে। এই যে কর্নারগুলো, ডিজাইনের জায়গাগুলোই যে নোংরা জমে, সেই নোংরাগুলো কিন্তু নর্মালভাবে আমরা যদি পরিষ্কার করতে চাই সেটা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয় না। তাই আপনাদের হাতে যখন সময় থাকবে কি করবেন, আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে এইভাবে যদি একটু ঘষে ঘষে আপনারা পরিষ্কার করেন দেখবেন খুব সহজেই যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন আপনারা। আর এইভাবে পরিষ্কার করলে বাসন চকচকে হয়ে যায়। অনেক সময় আমাদের বাড়িতে যে টিফিন কারি থাকে, টিফিন কারির ঢাকনাটা আমরা এতটাই টাইট করে আটকাই দেখা যায় খোলাই যায় না, আর টিফিন কারিটাকে আমরা বাড়ি দিতে থাকি। টিফিন কারিটাকে বাড়ি দিতে থাকলে অনেক সময় দেখবেন সমস্যা যেটা হয়, টিফিন কারিটাকে বাড়ি দিলে টিফিন কারিটা কোথাও হয়তো বাঁকা হয়ে যায়, তখন আমাদের টিফিন কারিটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে সরিষার তেল বা রিফাইন তেল প্রত্যেকের কাছেই থাকে। সরিষার তেল হোক বা রিফাইন তেল, যে কোনো তেল আপনারা এখানে নিয়ে নিন। তারপর কি করবেন, তেলটা নিয়ে টিফিন কারির যেখানে ঢাকনার মুখটা রয়েছে ঢাকনার মুখে এইভাবে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দিন। তেলটা লাগানোর কারণে দেখবেন স্লিপ কাটবে, তার ফলে আপনারা খুব সহজেই কিন্তু টিফিন কারির ঢাকনাটা খুলে ফেলতে পারবেন। এই দেখুন এইবার আমি টান দিচ্ছি আর কত সহজেই ঢাকনাটা এখানে আমার খুলে যাচ্ছে। ছোট্ট একটু আইডিয়া কাজে লাগালেই কিন্তু আমাদের জিনিসটা নষ্ট হয় না। টিফিন কারিটা আগে আমার একবার এরকম সমস্যা দেখা দিয়েছিল, বাড়ি দিয়েছি বলে বাঁকা হয়ে গেছে, তাই এই টিপসটি ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো প্যান্ট থাকেই, বাচ্চাদের হোক বা বড়দের, এরকম ধরনের প্যান্ট দিয়েই কিন্তু আমাদের কাজকে আমরা সহজ করে নিতে পারি। কিভাবে কোন কাজ আমরা সহজ করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের যে প্যান্ট থাকে, বড়দের প্যান্ট হলেও আপনারা নিয়ে নেবেন বা ছোটদের প্যান্ট হলেও আপনারা কি করবেন, প্যান্টের নিচের যে পায়ের দিকটা আছে সমান করে কেটে নিন। আর তারপর নিচের দিকটায় কি করবেন, আমি এখানে নিয়ে নেব সুতোর সাহায্যে প্যান্টটার নিচের দিকটায় আমি ভালো করে এখানে ছোট ছোট করে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমাদের ছোট ছোট করে প্যান্টটাকে খুব ভালো করে সেলাই করে নিতে হবে। এই দেখুন এইভাবে ভালো করে সেলাই করে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি কভার। কোথায় কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি আমরা ব্যবহার করি, জামা কাপড় আয়রন করার পর এটাকে এইভাবে যদি রেখে দিই, ধুলো ময়লা পড়ে
নোংরা হয়ে যায়, আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের একটি কভার তৈরি করলে খুব সহজে আয়রনটাকে আমরা ঢেকে রাখতে পারবো, গোছানো থাকবে, নোংরাও হবে না। আর আপনারা যদি ওপরটা চান একটি সেফটি পিন নিয়ে নেবেন, সেফটি পিনের সাহায্যে সেফটি পিন লাগিয়ে রাখবেন, বা যদি হুক লাগাতে চান তাহলেও আপনারা একটি হুক এখানে লাগিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যখনই প্রয়োজন তখনই আপনারা খুলে এটাকে ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে দরজা থাকে না, অনেক সময় দেখবেন দরজার কবজাটা অনেক দিনের পুরনো হয়ে গেলে সমস্যা দেখা যায়। দরজার কবজাটা যখন পুরনো হয়ে যায়, যখন আমরা খুলতে যাই, বন্ধ করতে যাই, ভীষণ বাজে একটি আওয়াজ হয়, বাচ্চারা কান্নাকাটি করতে থাকে। তাই আমাদের বাড়িতে যে সাবান থাকে, যে কোনো সাবান আপনারা নিয়ে নিন, দরজার কবজায় এইভাবে সাবানটা ভালো করে ঘষে নিন। এইভাবে যদি সাবানটা দরজার কবজাতে ভালো করে ঘষে নিতে পারেন, যে কবজাগুলি জং ধরার ফলে বাজে একটি আওয়াজ হচ্ছিল, দেখবেন সেই দরজায় বাজে আওয়াজ হচ্ছে না, এমনকি খুললে বন্ধ করলে কোনো রকম আওয়াজ হবে না। অনেক সময় আমাদের বাড়িতে যে টাকা পয়সা প্যান্টের পকেটে, জামার পকেটে থাকে, কি হয় আমরা যখন জামা কাপড় ধুয়ে দিই দেখা যায় পকেটের মধ্যে টাকা থেকে যায়, টাকাটা ভিজে যায়। সমস্যা কি হয়, কিভাবে টাকাটাকে শুকাবো, রোদ্রেও দেওয়া যায় না, আর সেকেন্ডের মধ্যেই টাকা আপনারা শুকনো করে নিতে পারবেন। এখানে আমি খবরের কাগজ নিয়েছি, খবরের কাগজের ভেতর টাকাটাকে রাখবো। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আয়রনটাকে একটু গরম করে নিয়ে কয়েক সেকেন্ড এইভাবে রাখলেই, আয়রনটাকে নিলেই দেখবেন একদম নতুন নোটের মতো চকচকে হয়ে যাবে আমাদের এই টাকাটি। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে যদি টাকা কোনোভাবে ভিজে যায়, এইভাবে একেবারে নতুন নোটের মতো চকচকে করে নিতে পারেন। এই দেখুন আমি শুকনো করে নিলাম, জলে আপনাদের সামনেই ভিজিয়ে দেখেছি, সেই নোটটা কত সুন্দর শুকনো হয়ে গেল। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়েছি, যেটা কোনো কাজেই ব্যবহার করি না, নষ্ট হয়ে গেছে, কিছু জায়গায় একটু ছিদ্রটা বড় হয়ে গেছে। তাই এই ধরনের চা ছাঁকনি নিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বেসিন, যে সিঙ্কের মুখের যে নেটটা থাকে সেটা হয়তো নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে আমরা যখন থালা বাসন মাজি সেই নোংরাটা সিঙ্কের পাইপের মধ্যে জমতে থাকে, এমনকি নোংরা জমতে জমতে জল আটকে যায়, আবার আমাদের প্লাম্বার ডেকে সেটা ঠিক করতে লাগে। এইভাবে পুরনো চা ছাঁকনি দিয়ে দিলে বাসন মাজার সময় নোংরাগুলো চা ছাঁকনিতে আটকে থাকবে। এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো, এমনকি আমাদের সিঙ্কের পাইপ, বেসিনের পাইপ কখনোই আর জ্যাম হবে না, মেকানিক ডেকে ঠিক করতে লাগবে না। বন্ধুরা দেখবেন আমাদের রাতে ভাত বেঁচে যায়, আর রাতে যদি ভাত বেঁচে যায় বন্ধুরা, আমরা কি করি, ভাতটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু দেখা যায় ফ্রিজ থেকে বের করলে ভাতটা একেবারে শক্ত থাকে, চালের মতো হয়ে থাকে, আর সেই ভাতটা খেতে ভালো লাগে না। অনেক সময় দেখবেন আমরা আবার সেই ভাতটাকে গ্যাসে বসালে অনেকটা গ্যাসেও খরচা হয়, সময়ও লাগে। তাই একটি কাজ করতে পারেন, কোনো রকম আপনাদের আগুন জ্বালাতে লাগবে না, গ্যাসে বসানোর প্রয়োজন নেই, ভাতটা খুব সুন্দর নরম, এমনকি একদম টাটকা ফ্রেশ ভাতের মতো হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হটপট বা ক্যাসারল নিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল, একেবারে যে ফুটন্ত গরম জল লাগবে তা নয়। এবার আমাদের যে ভাতের পাত্রটা আছে সেটা আমরা বসিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে ঢেকে দেব, 10 মিনিট বা 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর যখন আপনারা খুলবেন দেখবেন আপনাদের কত সুন্দর একদম ফ্রেশ হয়ে গেছে। যে ভাতটি আপনাদের চালের মতো শক্ত হয়ে গেছিল সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এইভাবেও আপনারা ভাতটা কিন্তু গরম করে নিতে পারেন।